হরিহরপাড়ায় নওশাদ সিদ্দিকের আদর্শ দেখে আবারও আইএসএফে যোগদান। এক ঝাঁক কর্মীর হাতে পতাকা তুলে দিলেন নেতৃত্ব। আবারও মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকায় আইএসএফে যোগদানের হিড়িক। মঙ্গলবার রাতে হরিহরপাড়া ব্লকের রায়পুর অঞ্চলের জিতারপুর মোড়ে এক বিশেষ সভায় বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রায় ৩০০ জন কর্মী আইএসএফে যোগদান করেন। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার সহ সভাপতি তথা ব্লক সভাপতি সনৎ কুমার শর্মা, হরিহরপাড়া ব্লক সহ সভাপতি ইলিয়াস খন্দকার, ব্লক কমিটির সদস্য রবিউল শেখ, শাহাবুর রহমান বাচ্চু, রবিউল মালিথা সহ আরও অনেকে। সভা মঞ্চ থেকে তৃণমূল নেতাদের উদ্দেশ্যে করা বার্তা দেন ব্লক সভাপতি সনৎ কুমার শর্মা। তিনি জানান, মানুষ এখন পরিবর্তনের স্বপ্ন দেখছে। তৃণমূলের অপশাসনে বিরক্ত জনতা আজ আইএসএফ এর পতাকার নিচে একত্রিত হচ্ছে। এই যোগদান সভাগিরি এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। নেতৃত্বের হাতে পতাকা তুলে নিয়ে নতুন কর্মীরা জানান, তারা এখন থেকে আইএসএফ এর নীতিতে বিশ্বাস রেখে মানুষের পাশে দাঁড়াতে যান। চলতি মাসে এটি হরিহরপাড়ার দ্বিতীয় বড় যোগদান সভা, যা স্পষ্ট করছে জেলা জুড়ে আইএসএফ এর প্রভাব ক্রমেই বাড়ছে। আপনারা আজ কতজন যোগদান করলেন? আমরা দেখুন, আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে প্রায় ৩০০ জন ভোটার আজকে বিভিন্ন দল থেকে আমরা ছেড়ে এসে আইএসএফ এর আদর্শ দেখে আমরা আইএসএফ এ যোগদান করলাম। কার হাত ধরে যোগদান করলেন? আমরা হরিহরপাড়া ব্লকের সভাপতি সনৎ কুমার শর্মার হাত ধরে আমরা আইএসএফ এর হাতকে শক্তিশালী করার জন্য, ভাইজানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা আজকে যোগদান করলাম। আপনার নাম? আমার নাম সামির শেখ। এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগদান করলেন, আপনারা কতজন যোগদান করলেন? আপনি কার হাত ধরে যোগদান করলেন? আচ্ছা, আপনার বাড়ি? আপনাদের অঞ্চল? রায়পুর। আচ্ছা, আপনারা যে আইএসএফে যোগদান করলেন, আপনাদের আইএসএফে যোগদান করার পিছনে কারণটা কি? কারণটা আদর্শ ভালো, নওশাদ সিদ্দিকের লোক ভালো, কথাবার্তা সবই ভালো, এই যে চরিত্র ভালো, ব্যবহার ভালো। আচ্ছা, আমাদের যে বিগত হলো এই সভাতে ৩০০রও অধিক আপনার লোক জয়েন করলো, সেই ক্ষেত্রে আপনি কিছু বলুন। দেখুন, জনগণ তো সব বুঝতে পারছে, এই দিদিমণি শুধু বিভাজনের রাজনীতি করে। এই দলে সমস্ত লোক চোর এবং মানুষের কিছু উন্নয়ন কাজ করে না। আজ দেখুন, ভাইপোর কালীঘাটে একটা ছোট্ট হার্ডওয়্যারের দোকান আছে ছিল। ভাইপো এখন হাজার হাজার কোটি টাকার লোক। ওনারা জনগণের জন্য ভাবে না, নিজের স্বার্থের জন্য ভাবে। নওশাদ সিদ্দিকী ভাইজান উনি নিজের স্বার্থের জন্য ভাবে না। উনি যদি বয়স থেকে ঠ্যাঙের পর ঠ্যাং তুলে দিয়ে খেত, 14 পুরুষ চলে যেত। উনি রাজনীতি করতে এসছে পিছিয়ে পড়া মুসলিম, আদিবাসী, দলিত, মথুয়াদের জন্য। আর দিদিমণি রাজনীতি করতে এসছে উনার স্বার্থে, উনার 14 গোষ্ঠীকে কোটি কোটি টাকার মালিক করার জন্য। আগামী দিনে আপনি কি ভাবছেন এই গ্রামকে নিয়ে? আগামী দিনে এই গ্রাম না, গোটা সমস্ত পশ্চিমবঙ্গ থেকে টিএমসি মুছে যাবে। দেখুন, আজ হিন্দুরা আমডাঙ্গায় দেখুন, হিন্দু মহিলারা শাঁখ বাজাচ্ছে, ফুল ছিটাচ্ছে, উলুর ধ্বনি দিচ্ছে। হিন্দু সাধু সন্ত ভাইজানকে জড়িয়ে ধরে বলছে হিন্দু মুসলিম বড় কথা নয়। এইরকম একটা ব্যক্তি যদি আসে, যদি মুখ্যমন্ত্রী হয়, হিন্দু মুসলিম আমরা শান্তিতে থাকবো। তাই হিন্দু মুসলিম সমস্ত মানুষ ভাইজানকে চায়, চোরকে নয়। আমি হরিহরপাড়া ব্লক সভাপতি তথা হরিহরপাড়া বিধানসভার অবজারভার তথা মুর্শিদাবাদ জেলার সহসভাপতি। আপনার নাম? আমার নাম সনৎ কুমার শর্মা। ধন্যবাদ।